ওপো A6 Pro, যার মধ্যে প্রো হওয়ার মতো কোনো লক্ষণই নেই। দেখলে মনে হয় A5 Proতে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে A6 Pro বলে চালিয়ে দিচ্ছে, মানে মেজর কোনো আপগ্রেডস নেই। তাহলে শুরু করা যাক। প্রথমত এটা আসবে দুটো কালার ভেরিয়েন্টে, এছাড়া ডিজাইন ও বিল্ডে স্পেশাল কিছু নেই। তবে এতে পাওয়া যাবে IP66, IP68 ও IP69 এর রেটিং। আর এই IP রেটিং নিয়ে মাথা ঘামানোর মতো কোনো কারণই নেই, কারণ 2-3 বছর আগে যখন IP রেটিং ছিল না তখনও মানুষ ফোন ব্যবহার করত। ডিসপ্লে এতে আছে 6.75 ইঞ্চ, মানে অনেক বড় একটা ডিসপ্লে, অথচ 720p রেজুলেশন ও LCD প্যানেল, মানে 12-13 হাজারের মধ্যে যেমন ডিসপ্লে পাওয়া যায়, যেটা 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে আসবে। আর যদি ক্যামেরার কথা বলি তাহলে এর পেছনে আছে সিঙ্গেল 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সার। তবে এই বাজেটে শুধুমাত্র একটা রেয়ার ক্যামেরা এক্সপেক্ট করা যায় না। এছাড়া সামনে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। যদি ফটোর কোয়ালিটির কথা বলি তাহলে তাতে আহামরি কোনো কিছুই নেই, কারণ এই বাজেটে এটা এক্সপেক্ট করাই যায়। পারফরমেন্সের জন্য এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বেসড, মানে 15,000-এর নিচে যেসব প্রসেসর দেখা যায়। এছাড়া আছে LPDDR4X র্যাম ও UFS 2.2 স্টোরেজ, সাথে 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যাতে 80 ওয়াটের সুপার বুক চার্জিং সাপোর্ট করবে। আর কানেক্টিভিটির কথা বলে লাভ নেই, কারণ এতে তেমন কোনো পার্থক্য পড়বে না। সফটওয়্যার এটা আসবে ColorOS 15 এর সাথে, যেটা Android 15 এর উপর বেসড, যেখানে Android 16 এর আপডেট প্রায় সব ফোনেই দেওয়া হয়ে গেছে। এছাড়া সফটওয়্যার এক্সপিরিয়েন্সে স্পেশাল কোনো কিছুই নেই, তবে বাজেট ফোন হওয়ার কারণে এতে ব্লোটওয়্যার দেখতে পাওয়া যাবে, যেটা খুবই খারাপ। ফাইনালি যদি প্রাইসের দিক থেকে দেখি তাহলে এর যেটা 8/128GB ভেরিয়েন্ট আছে সেটা পাওয়া যাবে 21,999 এ, আর যেটা 8/256GB ভেরিয়েন্ট আছে সেটা পাওয়া যাবে 23,999 এ। এই ফোনটার ব্যাপারে আমি একটাই কথা বলবো, এটা মারাত্মকভাবে ওভার প্রাইসড। যদি কেউ 22,000 দিয়ে একটা পাওয়ার ব্যাংক কিনতে চায় তাহলে তার জন্য গুড লাক। ও বলতে ভুলেই গেছিলাম, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।